গান হলো যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। সেই সমস্ত মজলিসগুলো যতক্ষণ এই আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত এই মজলিসগুলোকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন এবং ফেরেশতার দ্বারাতে এই সমস্ত মজলিসগুলোকে বেষ্টন এবং ঘিরে ফেলা হয়। আমাদের সঙ্গে এখন ফেরেশতারা রয়েছে এবং ফেরেশতারা আমাদেরকে ঘিরে রেখেছে। আমরা যে মজলিসে বসে আছি, এই মজলিসে হাদিস শরীফে এসেছে যে এ মাগফিরাতের মজলিস। আল্লাহ পাক যত মানুষকে এখানে বসিয়ে এই সমস্ত কথা শোনাবেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমি তাদের গুনাহগুলোকে বকশে দেবো, মাফ করে দেবো। বলুন সুবহানাল্লাহ, একটু জোর করে বলেন। হ্যাঁ, এবং শুধু তাদের গুনাহগুলোকে বকশে দেবো আর মাফ করে দেবো না, বরঞ্চ হাদিস শরীফের শেষের কথা যেটা লেখা আছে, সে কথাতে লেখা আছে অবুদ্দিলাত সাইয়্যাতুহুম হাসানাত। আল্লাহ তাবারক তাআলা তাদের গুনাহগুলোকে নেকির দ্বারাতে পরিবর্তন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের একজন বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা লোক, সারা দুনিয়াতে যার মুরিদ আছে, হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তবলিগ জামাতের ৩য় নম্বরের যিনি আমির ছিলেন। প্রথম নম্বরের আমির মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনার ইন্তেকালের পরে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনার ইন্তেকালের পরে যে আমির হয়েছিলেন মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি দোয়া করতেন আর দুয়ার সঙ্গে সঙ্গে একটা বলতেন, এ আল্লাহ हमारी सय्यात को হাসানাত से मुबद्दल फरमा। এ আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে নেকি বানিয়ে দেন। हमारी सय्यात को হাসানাত से मुबद्दल फरमा। এ আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে নেকি বানিয়ে দেন। তো আমি মাঝে মাঝে চিন্তা করতাম, এই গুনাহগুলোকে নেকি বানানো আবার কি? তখনও পর্যন্ত আমি মৌলানা হই না, আমি হাদিস শরীফ পড়েছি আর এবং পড়াচ্ছি আল্লাহর মেহেরবানি। এখন আমি কনকপুর মাদ্রাসাতে মুসলিম শরীফ পড়াই। মুসলিম শরীফের কেতাবুল ইমানে লেখা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে যে ব্যক্তিকে জান্নাতে পাঠাবেন, সে ব্যক্তি এত বড় গুনাহগার যে গুনায়ে সগীরা, ছোট ছোট গুনার দ্বারাতে তার পুরো নামায়ে আমল এবং দপ্তর সব ভর্তি। আর আল্লাহ তাবারক তাআলা চেয়ে রেখেছেন যে এই ব্যক্তিটাকে আমি জান্নাতে পাঠাবো। পুল সিরাতের উপর থেকে তাকে পার করা হবে, ঠিক পুল সিরাতের উপরে তাকে আটকে দেওয়া হবে। আটকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যে ওর কাছে ওর গুনার দপ্তরগুলো খুলে ওকে পড়ে পড়ে শোনাও, ও কোনটা অস্বীকার করে। তো ফেরেশতারা বলবে অমুক দিন অমুক জায়গায় এই সময়ে তুমি এই গুনাহটা করেছো, বলে জি এটা করেছি, এটা করেছি। পুরো তার সমস্ত দপ্তর গুনার দ্বারাতে ভরা। এ তখন চিন্তা করবে যে আমার যদি ছোট ছোট গুনাহগুলো এই ধরনের লিপিবদ্ধ হয়ে লিখিত হয়ে থাকে, তাহলে আমি যে বড় বড় গুনাহ করেছি, তো সে গুনাহও তো এর মধ্যে আছে। তাহলে তো আমার হালাক এবং বরবাদ এবং জাহান্নামে যাওয়ার মধ্যে তো কোনো সন্দেহ নাই, আমি তো জাহান্নামে যাবই। তার মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে যে এর যত সমস্ত সগীরা এবং ছোট ছোট গুনাহ আছে, এই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দাও, নেকির দ্বারাতে বদলে দাও। তো ফেরেশতা যখন তার গুনাহগুলোকে নেকি বানাবেন, এই গুনাহগার ব্যক্তি বলবে আল্লাহ আরো কিছু গুনাহ আমার বাকি আছে। কি বলবে? আল্লাহ আরো কিছু গুনাহ আরো বাকি আছে। তুই জানে যে সে গুনাহগুলোও তো নেকি তৈরি হবে। তো ওই হাদিস শরীফে লেখা আছে যে আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত হেসে ফেলবেন। ফাজাহিক আল্লাহ, আল্লাহও হাসবেন এবং আল্লাহ বলবেন যে আমার বান্দা আমার রহমতের প্রতি কতটা আশা রেখেছে, যে এর গুনাহগুলো দেখানোর পরে মনে করছিল যে আমি হালাক এবং বরবাদ হলাম, জাহান্নামে চলে যাচ্ছি। কিন্তু পরবর্তীকালে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো যে এর গুনাহগুলোকে নেকি বানিয়ে দাও। দিয়ে বলছে আমার আরো বড় বড় গুনাহ বাকি আছে, সেগুলোও তো নেকি বানানো হবে। বলুন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি ওয়াসিয়া, আল্লাহর রহমত ওসি। আমরা যারা এখানে বসে আছি, এই একটাই রাত্রি যদি আল্লাহ চান আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে কিনা? কি গো, হবে কিনা? আল্লাহ যদি চেয়ে নেন, অসুবিধা কিছু নেই। একজন ব্যক্তি ঠাকুরের কাছে বসে 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 70 বছর ইয়া সালাম ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম, এই ঠাকুর এই ঠাকুর এই ঠাকুর, এই 70 বছর ওই ঠাকুরকেই জপে যাচ্ছে।
একদিন হঠাৎ করে সালাম বলতে গিয়ে তার মুখ থেকে বার হয়ে গেছে সামাদ, ইয়া সামাদ। সালাম হচ্ছে না, সামাদ, ইয়া সামাদ। যখনই সে ইয়া সামাদ বলছে, গায়েব থেকে আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আবদি, এ আমার বান্দা, আমি হাজির আছি, কি ব্যাপার? তো ফেরেশতারা বলছে, আল্লাহ, ও সালাম বলতে চেয়েছিল কিন্তু ওর জবান ফিসলে গিয়ে আর জবানটা এদিক ওদিক হয়ে গিয়ে সামাদ বার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন যে, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এর সামাদ শব্দটা শোনার জন্য 70 বছর অপেক্ষায় ছিলাম। আজকে যখন আমার বান্দা আমাকে সামাদ বলে, আমাকে সে আওয়াজ করছে এবং আমাকে ডাকছে, আমি আর বিগত জীবনের সব গুনাহ বক্সে দিয়ে মাফ করে দিয়ে একে আমি জান্নাতি বানালাম। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক তাআলা তো বাহানা তালাশ করেন, মানুষের মাগফিরাতের জন্য আল্লাহ বাহানা তালাশ করেন। সেজন্য মহতরম বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের কথা বলা এবং শোনার জন্য বসিয়ে রেখেছে। হাদিস শরীফে এসেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اغدو عالما او متعلما او مستمعا او محبا فلا تكون الخامسة فتهلك والخامسة أن تبغض العلم وأهله رواه الطبراني أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু বকর বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির কাছ থেকে আমার কান এই ইরশাদ শুনেছি। আমি, তিনি বলেছেন, উগদু আলিমান, পৃথিবীতে যখন থাকবে তো হয় আলেম হয়ে থাকো, দ্বীনি ইলমকে শিখে ইলম মতো কাজ করতে থাকো, আও মুতাআল্লিমান, অথবা পৃথিবীতে যখন থাকবে তখন তালেবে ইলম হয়ে যাও, কোন মাদ্রাসার দ্বীনি মাদ্রাসার ছাত্র হয়ে যাও। যদি আলেমও না হতে পারো আর তালেবে ইলমও না হতে পারো, ও মুস্তামিআন, তাহলে দ্বীনের কথা মনোযোগ সহকারে শুননেওয়ালা হয়ে যাও, দ্বীনের কথা মনোযোগ সহকারে শুননেওয়ালা হয়ে যাও। আও মুহিব্বান, অথবা যারা দ্বীনের কথা বলে আর দ্বীনের কথা আলোচনা করে তাদেরকে মহব্বতের নজরে দেখনেওয়ালা হয়ে যাও। এই 4 দল গ্রুপের ভিতরে কোন দলের ভিতরে থাকো, আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, ফালা তাকুনুল খামিসা, 5 নম্বর ব্যক্তি হবে না। ফাতুহলিকা, যদি 5 নম্বর ব্যক্তি হও তাহলে কিন্তু হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। 5 নম্বর ব্যক্তি হালাক এবং বরবাদকে, ওয়ালা তুবগিদুল ইলমা ওয়া আহলাহু, যারা সাহেবে ইলম কোরআন হাদিসের চর্চাকারী তাদের সঙ্গে কোনোদিন কোন রকম হিংসা এবং বিদ্বেষ রাখবে না, তাদেরকে ভালোবাসো। তাদের কার্যকলাপ যদি খারাপও হয় তো তার কার্যকলাপকে খারাপ বলো, কিন্তু সে আলেম, তার ভিতরে দ্বীন ইলম আছে, অতএব তাকে তার ইলম থাকার কারণে তাকে ভালোবাসো। সেজন্য মহতরম বুজুর্গ, আমরা যে মজলিসে বসে আছি, এ মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব গুরুত্বপূর্ণ মজলিস। সেজন্যই আমরা আল্লাহ তাবারক তাআলার প্রশংসার জন্য সবাই মিলে জোর করে বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের আকা সরকারে দো আলম, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ দরুদ শরীফ বর্ষিত করুন। আমরা প্রত্যেকেই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা একবার দরুদ শরীফ পড়লাম। এই একবার দরুদ শরীফ পড়লে কি হয়? হাদিস শরীফে এসেছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাতান, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়লো আল্লাহ তাবারক তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করলো। বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়ার জন্য বেশি বেশি করে কাসরতের সঙ্গে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হয়। সেই জন্যই ওলামায়ে কেরামরা লিখেছেন যে খাস করে জুমার দিনে
আসরের নামাজের পরে নামাজ শেষ করে দুয়া শেষ করে কোনো মানুষের সঙ্গে কথাবার্তা না বলে কমসে কম 80 বার এই দরুদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কবার পড়তে হবে ভাই? 80 বার। কি হবে? যদি আমরা এই দরুদ শরীফ জুমার দিনে আসরের নামাজের পরে কোনো মানুষের সঙ্গে কথাবার্তা না বলে বলতে থাকি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 80 বছরের বিগত জীবনের গুনাহকে আল্লাহ বকশে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এবং 80 বছরের ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমাদের নামায়ে আমালে লিখে দিবেন। সেজন্যই বেশি বেশি করে আমরা দরুদ শরীফ পড়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি না কষ্ট উঠিয়েছেন। হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওহির সূচনা যখন সর্বপ্রথমে গারে হেরাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, আর জিবরাইল এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়েন। সিনাকে সিনার সঙ্গে চেপে ধরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়েন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাস্তা আনা বিকারিয়িন, লাস্তু আনা বিকারিয়িন, আমি তো লেখাপড়া জানি না, আমি তো উম্মি, নবী উম্মি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ধরেছেন। 3 বার ধরার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আমাকে কি পড়াতে বলছো পড়ো। তো আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথমে কোরআন শরীফের আয়াত 5টা, সূরা ইকরার 5টা আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওই পরওয়ারদিগারের নামে, ওই স্রষ্টার নামে আপনি পড়া শুরু করেন যিনি আপনাকে তৈরি করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তিনাকে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর উড়িয়ে দাও, কম্বল উড়িয়ে দাও, আমার প্রাণ নাশের আমি সম্ভাবনা করছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে চাদরে কম্বলে লিপটে দিলেন। কিছুক্ষণ পরে ভয় যখন দূর হয়ে গেল, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? বলছে, আজকে এমন একজন ব্যক্তি আমার সিনাকে চেপে ধরে আর আমাকে এই সমস্ত কথা পড়িয়েছে, অতএব আমি আর বাঁচব না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন রকম ভাবে চিন্তা করবেন না, আপনি এই রকম একজন ব্যক্তি যে কোনো লোক যদি রাস্তা ভুলে যায়, আপনি সেই রাস্তা ভুললেওয়ালাকে সঠিক রাস্তা দেখিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। আপনি এরকম একজন চরিত্রবান ব্যক্তি যে কোনো মানুষের যদি বাড়িতে কোনো অসুবিধা হয়ে যায়, আপনি তার সুবিধার্থে সমস্ত রকমের প্রয়োজনীয়তা পুরা করার জন্য আপনি যান। আপনি সমস্ত রকমের ভালাই আপনার আল্লাহ দিয়েছেন। অতএব আপনার কাছে কে আসে? আমার চাচাতো ভাই ওয়ারকা বিন নওফল, তার কাছে গিয়ে আপনার সম্পর্কে জেনে আসবে। নবীজিকে নিয়ে গেছেন। সমস্ত ঘটনা বলার পরে, যেহেতু বুখারী শরীফের লম্বা চওড়া হাদিস, আপনাদের কাছে আমাকে রাখা হয়েছে দুয়ার জন্য। আমাকে বক্তব্য রাখতে গেলে তো অনেক কিছু, এসব বক্তব্য দুয়ার সম্পর্কে আপনাদের কথা, যে আল্লাহর কাছে চাওয়া আমাদের কতটা দরকার। চাওয়া পাওয়া সব আল্লাহর কাছেই পাওয়া যায়। তো হযরতে ওয়ারকা বিন নওফল বলছে যে আপনার কাছে ওই ফেরেশতা এসেছিলেন যে ফেরেশতা হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসেছেন। আপনি একজন নবী হবেন এবং আপনার আল্লাহ পাক আপনার নবুয়ত যখন প্রকাশ পাবে, আর আমি যদি সেই সময় হায়াতে থাকি, আপনার দিনের আমি সাহায্য করব। তবে একটা কথা জেনে রাখেন, আপনি কিন্তু আপনার বস্তিতে থাকতে পারবেন না, আপনার বস্তি থেকে আপনাকে বার করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আমার বস্তি থেকে? বলে হ্যাঁ। যখনই কোনো নবী নবুয়তের কথা বলেছেন, যখনই কোনো মানুষের কাছে কোনো লোক এসে তাদেরকে তাদের আকীদা, তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাকে তার সংসার থেকে বার হয়ে যায়। এই হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন তিনি দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন,
তো এই দাওয়াত তাবলীগের কাজ শুরু করার পরেই বড় বড় ওলামাই কেরামরাও পর্যন্ত হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করেছে, যে দুনিয়ার সমস্ত লোক সবকিছু কাজ ছেড়ে দিয়ে শুধু এই মানুষকে আল্লাহর রাস্তার দিকে, আল্লাহর ঘরের সঙ্গে জুড়বে, তার সব কাজ হয়ে যাবে। এটা হতে পারে এই সময়ে? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জাতের উপরে ভরসা করে যে আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক জুড়তে হবে, যে সম্পর্ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের এই আয়াত যখন তিনার উপরে অবতীর্ণ হয়েছিল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবীজি আপনি আপনার নিকটতম সমস্ত আত্মীয়দেরকে এক জায়গায় একত্রিত করে তাদেরকে আমার ভয়ের কথা শোনান এবং আমার সঙ্গে তাদের তাল্লুক এবং সম্পর্ককে মজবুত থেকে মজবুত করার জন্য বলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ির উপরে দাঁড়িয়ে সমস্ত মানুষকে জমা করে সেই সময় তিনি বলছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এ দুনিয়ার সমস্ত মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে নিজের তাল্লুক সম্পর্ককে জুড়ো, তোমরা কামিয়াব হবে। সেই সময়ে সর্বপ্রথমে বিরোধিতা করনেওয়ালা, ঘোরজোর বিরুদ্ধে যিনি ছিলেন তিনি ছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বিয়াইও ছিলেন। আবু লাহাব, আবু লাহাবের দুজন ছেলেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল সর্বপ্রথম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো মেয়েকে আবু লাহাবের দুটো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। আবু লাহাব এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন কি, তাব্বান লাক ইয়া মুহাম্মদ, তুমি আমাদেরকে এই কথা শোনানোর জন্য এই পাহাড়ের নিচে আমাদেরকে জমা করে এই কথা শোনাচ্ছ যে আমরা আমাদের দেবদেবী ঠাকুর সব ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর আরাধনা করি, উপাসনা করি, আল্লাহকে ডাকি, তুমি হালাক হয়ে যাও। আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে সেখানে জিবরাইলকে পাঠিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এ সেই দিনই সেখানেই অবতীর্ণ হয়েছিল এই কোরআনে পাকের আয়াত, যে আবু লাহাব আপনাকে হালাক বরবাদের কথা বলছে। আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উভয়ে জাহান্নামী, এরা জাহান্নামে যাবে, এরা ঈমান না আনার কারণে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন কতদিনে এসেছে? কে গো, কতদিনে কোরআন অবতীর্ণ হয়েছে? হ্যাঁ, 23 বছরে। আমরা চিন্তা করি যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক তওরাত দিয়ে দিলেন একদিনে, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিলেন একদিনে, দাউদ আলাইহিস সালামকে জবুর কিতাব দিলেন একদিনে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 23 বছর ধরে 13 বছর মক্কা শরীফের জীবন এবং 10 বছর মদিনা শরীফের জীবন, এই 23 বছরে কোরআন পাক দিলেন কেন? যদি এইটাই শুধু আমরা বসে চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত শেষ করে দিবেন, এটা আল্লাহর ইচ্ছা এবং কোরআন পাকে ঘোষণা করেছেন কোরআন শরীফের 22 পারাতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, নবীর সিলসিলা শেষ হলো, নবী আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে, মানুষের কাছে প্রত্যেকটা আল্লাহর হুকুম কোনটা করণীয় এবং কোনটা না করতে হবে এ সমস্ত কিছু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো করে দেখিয়েছেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো দিনও আসবে না, আর কোনো নবীও আসবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে কমপ্লিট দিন হিসাবে তোমাদের কাছে দিয়ে দেওয়া হলো। অতএব ইসলামের ভিতরে আর কোনো মানুষ কেউ কোনো রকমের কমাতেও পারবে না, কেউ বাড়াতেও পারবে না। এই পুরো ইসলাম এবং পুরো দিন যার জীবনে থাকবে, আমি তাকে দুনিয়াতেও কামিয়াব করব এবং আখিরাতেও কামিয়াব করব। বলুন সুবহানাল্লাহ। সেজন্য মহতরম বুজুর্গ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসেছেন। 4000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসেছেন এবং একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একবার ওহী অবতীর্ণ হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আমার জানের উপরে, আমার রানের উপরে নবীজির মাথা আছে, আর ওহী অবতীর্ণ হচ্ছে। বলছে এত ভারী, মনে হচ্ছে যেন আমার এই পাটা পর্যন্ত জমিনে ধসে যাবে।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4000 বার হযরত জিবরাইল আলাইহিস সালামের ওহীকে লোহে মাহফুজে আল্লাহ পাক যেটা হেফাজত করে রেখেছেন, সেই ওহীকে 23 বছরের জীবনে 4000 বার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইলের ওই আসরকে কবুল করেছেন। তিনি কত বড় অবদান এবং ইহসান। এবং কোরআন পাক হলো এরকম গ্যারান্টেড যুক্ত একটা কিতাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যদি কোনো লোক কোনো রকমের কোনো একটা কিতাব লিখে, কোনো কিতাবের মুসান্নিফ হন, তিনি সেই কিতাবটাকে লিখছেন, তো সেই কিতাব লিখার পরে তার ভূমিকাতে লিখে দেয়, কি লিখে, যে ভাই আমার এই কিতাব আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া তৌফিকে আপনাদের দুয়ার বরকতে এই কিতাবটাকে আমি পরিপূর্ণ করতে পেরেছি। যদি এই কিতাবে কোনো জায়গাতে কোনো রকমের ভুল ভ্রান্তি দেখা দেয় বা আপনার নজরে ধরা পড়ে অবশ্যই আমাকে জানাবেন, পরবর্তীকালে যে নুসখা বার করব তাতে এটাকে সংশোধন করব। কি এই কথা বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে তোমার তো সংশোধন করা দূরের কথা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব কোরআনে কারীম, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই, ভুল ভ্রান্তি তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। যদি সন্দেহ করো তাহলে তুমি ঈমানওয়ালা হবে না। এবং এই এমন গ্রান্টেড যুক্ত কিতাব, ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোরআনে কারীম দিয়েছি, তোমরা এই রকম কোরআনে কারীমের মতো একটা শুধু সূরা বানিয়ে দাও, একটাই শুধু সূরা বানাও কোরআন শরীফের। কোন জায়গাতে বলছে একটা শুধু আয়াত তৈরি করে দাও, একটা আয়াত কোরআন শরীফের একটা বাক্য, এই যে লা রাইবা ফি, এই যে শব্দটা, এই এতটা কথা কোরআনের মতো, যে কোরআনের গভীরতা, কোরআনের আপনার ওজন, কোরআন শরীফের এক একটা আয়াতের ওজন কত। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের ওস্তাদ ছিলেন এবং আল্লাহ পাক এত পাণ্ডিত্য দিয়েছিলেন আর এত বড় তিনার জেহেন শক্তি যে কোনো কথাকে একবার শুনলে 40 বছর কোন জায়গায় ওই কথাটা কেমন করে শুনেছেন, কেমন করে বলেছে, সে কথাকে তিনি মনে রাখতে পারবেন। তিনি তিনার জীবনে লিখে যাচ্ছেন যে কোরআন শরীফ আমি হাফেজে কোরআন হতে পারলাম না, তার একটাই মাত্র কারণ, যে যখন আমি কোরআন শরীফের কোনো একটা আয়াত নিয়ে গবেষণা করি আর কোরআন শরীফের কোনো একটা আয়াতে আমি যখন আমার মাথা মারি, আমার ব্রেন বুদ্ধি লাগাই, তো আমি যেন কোন একটা গভীর সমুদ্রতে ডুবে যাচ্ছি, ডুবতে ডুবতে তার অতল তলে তলিয়ে যাওয়ার পরে আমি চলেই যাচ্ছি, কিন্তু তার শেষ খুঁজে পাচ্ছি না। কোরআন শরীফ আল্লাহ তাবারক তাআলা এরকম কিতাব দিয়েছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের মতো একটা আয়াত বানিয়ে দেখাও। যে একজন তখনকার দিনে খুব বড় একজন লোক ছিলেন, খুব বড় পাণ্ডিত্যওয়ালা, সে কোরআন শরীফে 6 মাস পর্যন্ত লিখেছে, সন্ধ্যাবেলা ফেলেছে, লাস্ট পর্যন্ত কোরআন শরীফের একটা আয়াতে কিছু কথা বেশি করেছে, সেটাও মুফাসসিরিনে কেরামরা তাফসীরের কিতাবে লিখেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এ পর্যন্ত তো কোরআন। তারপরে সে লিখেছে লাইসা হাদা মিন কালামিল বাশার, তারপরে একটা কথা লিখেছে, কি লিখেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন এবং কুরবানি দেন। আর এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ছেলে হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে যে ছেলে জন্মগ্রহণ করেছিল,
হযরত ইব্রাহিম তিনার যখন ইন্তেকাল হলো, ইন্তেকালের পরে মক্কার লোকেরা বলতে থাকলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন চলবে না, কারণ মেয়ে আছে, মেয়ে তো কোনো জামাই বাড়িতে চলে যাবে, আর সে ঘরের বাইরে বাড়াতে পারবে না, আর ছেলে হলে তবে তো সে উপযুক্ত ছেলে হিসাবে, আর ইনার ছেলে পাচ্ছে না যখন, তৈয়ব, তাহির, কাসিম এ সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর ইব্রাহিমও ছিল, ইও মারা গেল, অতএব নবীজির দিন চলবে না, ইনার দিন শেষ হয়ে যাবে, ইনার দিন দুম বুরিদা হবে, অর্থাৎ লেজ কাটা হবে, দিন চলবে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন, নবীজি আমি আপনাকে, এরা বলছে দুম বুরিদা, আমি আপনার নাম সব জায়গাতে উঁচু করব, যেখানে আমার নাম থাকবে সেখানে উঁচু হবে আপনার নাম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী রাফা'না লাকা যিকরাক, রাফা'না লাকা যিকরাক। আজানে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আল্লাহ পাক সারা দুনিয়াতে, তো সে লিখেছে লাস্টে আয়াত লিখে, লাস্টে ওই কথা লিখেছে, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন। মুসলমান কোরআন পড়ার পরে, পাওয়ার পরে আবার মুসলমান অন্য কোনো কিতাবের দিকে পড়ার জন্য ধাবিত হয়, এ মুসলমানের জীবনের উপরে আফসোস। কোনো একজন প্রেমিকা, কোনো একজন মহিলা কোন একটা ছেলেকে ভালোবাসে, ভালোবাসার পরে সেই মেয়ে যখন ওই ছেলের কাছে, বা এই ছেলে যখন সেই মেয়ের কাছে কোনো একটা পত্র পাঠায়, সেই পত্রটা পাঠানোর পরে ওই ছেলে বা ওই মেয়ে ওই পত্রটাকে কি আগ্রহ সহকারে এবং কত মনোযোগ সহকারে তাকে পড়ে আর শুনে। আমাদের জীবনে, আমার জীবনের একটা কথা আপনাকে বলছি, আপনাদের এই হাওড়া জেলারই একটা ছেলে আমার সঙ্গে পড়তো দারুল দেওবন্দে, এখান থেকে বিয়ে শাদী করে, নাম বললে আপনারা জেনে নেবেন, গীবত হয়ে যাবে, বিয়ে শাদী করে পড়তে গিয়েছে। এবারে তার স্ত্রী তার কাছে একটা চিঠি পাঠিয়েছে, তখনকার দিনে সে লেফাফা চলতো, লেফাফা, তার চিঠি পাঠিয়েছে। চিঠি পাঠানোর পরে এতটুকু খবর আমাদের কাছে গেছে যে তার স্ত্রী তার কাছে চিঠি পাঠিয়েছে। সে চিঠিটা সে পড়েছে, পড়ার পরে আবার ওই বলছে, ভাই আমার স্ত্রী আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে। এবারে আপনার আধ ঘন্টা 15 মিনিট পরে পরে পায়খানার লোটা নেয় আর চলে যায়। একটা ছেলে আমাদের ভেতরে 24 পরগনার ছেলে, তাকে জিজ্ঞাসা করছে, আরে ভাই কি ব্যাপার, তোমার শরীর টরীর খারাপ নাকি, তুমি বারবার করে লোটা নিচ্ছ, পায়খানা ঘরে যাচ্ছ? বলে না, তোমাদেরকে এখন বলা যাবে না। সে ছেলেটা তাকে ধরেছে, আর ধরার পরে খুব মজবুর করে বলে, ভাই দেখ, আমি যদি আমার স্ত্রীর চিঠিটাকে বারবার করে তোদের নজরের সামনে পড়ি আর বারবার করে খুলি, তো তোরা তো বলতে থাকবি তুই স্ত্রী পাগল হয়ে গেছিস নাকি রে, তুই বারবার করে চিঠিটা। ওই জন্য আমার স্ত্রীর চিঠিটা আমাকে এত ভালো লেগেছে যে আমি ওটাকে পায়খানা ঘরে নিয়ে গিয়ে পায়খানার নাম করে সেখানে বসে বসে পড়ি, আর পড়ে সেখান থেকে চলে আসি। মানে বলার উদ্দেশ্য হলো যে কি ধরনের মহব্বত হয়ে যাওয়ার পরে তার চিঠিটাকে পড়তে চাই। আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, ও আমার বান্দা আমি কে তুমি চিনো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। চিনো যে আমি কে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আমাকে অস্বীকার করো, আমি কি আমাকে চিনো না? আরে দেখো, কাইফা বানাইনাহা ওয়াস সামা কাইফা বানাইনাহা, আসমানকে দেখো, নবমণ্ডলকে দেখো কেমন করে আমি তৈরি করেছি। একটা নয়, সাবা সামাওয়াত, 7টা আসমান বানিয়েছি। ওয়াল আরদু মিসলুহুন্না, জমিনকে দেখো কেমন করে আমি জমিন তৈরি করেছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন,
এই জন্য যে আল্লাহর তারুফ, আল্লাহর পরিচিতি। আমরা তো ঈমান এনেছি আমানতু বিল্লাহ, আল্লাহ আপনাকে আমরা বিশ্বাস করি। আমার আল্লাহ কেমন? যে আমার আল্লাহ এই যে আমাদেরকে মায়ের পেটে 3টে অন্ধকারের মধ্যে বানিয়েছেন, আমাদের প্রত্যেকটা মানুষকে 3টে অন্ধকারের মধ্যে আমাদের প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন। আবার তিনি মানুষ এমন বানানেওয়ালা যে মা বাপ ছাড়াও মানুষ বানিয়েছেন। কেউ বানিয়েছেন কিনা? কাকে? আদম আলাইহিস সালামকে। না আদম আলাইহিস সালামের কোনো বাপ আছে, না আদম আলাইহিস সালামের কোনো মা আছে। সারা পৃথিবীর সমস্ত জায়গার মাটি থেকে আদমকে বানানো হলো। হাওয়া আলাইহিস সালামকে কার থেকে বানিয়েছেন? আদম আলাইহিস সালামের বাম দিকের পশলি থেকে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুমিয়ে আসেন, আল্লাহ পাক তিনার বাম দিকের পাঁজরার হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আদম আলাইহিস সালামের পাশে শুলিয়ে দিয়েছেন। শুলানোর পরে জান্নাতে যখন তিনার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে মানুষের ফিতরতের ভিতরে, মানুষের আদতের ভিতরে একটা জিনিসই আছে যে প্রত্যেকটা মানুষের ভিতরে মেয়ের দিকে আকৃষ্ট হওয়া, এটা তার স্বভাবগত ব্যাপার। তো হযরত আদম আলাইহিস সালাম যখন জেগে উঠলেন, দেখছে যে হাওয়া বগলে আছে। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন যে তুমি কি একে স্ত্রী বানাতে চাও? বলে জি। বলে তাহলে কিন্তু তোমাকে দেনমোহর আদায় করতে হবে। বলে আল্লাহ দেনমোহরটা কি? বলে দেনমোহর হলো এটাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 7 বার দরুদ শরীফ পড়তে হবে। এ কথা লেখা আছে জালালাইন শরীফের টিকাতে লেখা আছে। জালাল শরীফের সাইডে এই কথা যেখানে আলোচনা আছে সেখানে ও টিকাতে লেখা আছে। হযরত হাওয়া আলাইহিস সালামকে পশরি থেকে বানালেন, আর ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে। মরিয়ম আলাইহিস সালাম একজন কুমারী মহিলা, তিনার পেট থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি গোসল করতে গিয়েছেন, সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে ফুঁকেছে, অর্থাৎ ফুঁক দিয়েছে। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জিবরাইলের ফুঁকের মাধ্যমে মরিয়ম আলাইহিস সালামের পেটে বিনা বাপে আল্লাহ পাক বানিয়েছেন। তো আল্লাহ তাবারক তাআলা সমস্ত রকমের, আর পৃথিবীতে যত মানুষ আসছে সব মা বাপের মাধ্যম থেকে তৈরি হয়েছে। এবং কোথায় বানিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে? মায়ের পেটে 3টে অন্ধকারের ভিতরে। ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির ইয়াওমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। তো আল্লাহ কোরআন দিয়েছেন, আল্লাহর নিয়ামত, আল্লাহ তাবারক তাআলা নিয়ামত আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন। কি গো ভাই, এমন কোন শিশির দেখেছেন যে শিশিরের উপরেও ছিদ্র আর নিচের দিকে ছিদ্র, পানি ঢাললে পানি পড়ে না? এরকম কোন শিশির? আমার কথাটা বুঝতে পারছেন কি পারেননি? এমন কোন বোতল বা শিশির দেখছেন যে যার নিচেও পর্যন্ত ফুটো থাকে আর উপর থেকে পানি দিলে সে পড়ে না? আছে? আমরা সেই ছিদ্র শিশির মুখ থেকে খাচ্ছি, আর পেশাবের রাস্তা আছে, পায়খানার রাস্তা আছে, কিন্তু বার হচ্ছে না, ছিদ্র আছে। আল্লাহ পাক বলছেন, ও মানুষ, তুমি তোমার নিজের মধ্যে দেখো আমার কত কুদরত নিহিত আছে। আল্লাহ যদি চাইতেন আমাদের পায়খানার রাস্তাটা আমাদের সামনের দিকেও বানিয়ে দিতে পারতেন। আর ওই পায়খানার রাস্তা থেকে সামনে থেকে যখন পায়খানা বার হতো, আর আমাদের মতো এরকম কোনো ভালো একবারে সালিবুল ফিতরত মানুষ, সে দেখেই তাকে অনেক রকমের, কিন্তু এমন ভাবে আল্লাহ পাক সিস্টেম বানিয়েছেন যে যতই ভালো থেকে ভালো মানুষ হোক না কেন, তার ওই পায়খানাকে পরিষ্কার করতে তার কোনো রকম ভাবে কোনো দ্বিধাবোধ হয় না, বরঞ্চ সেই পায়খানা শরীরে লেগে থাকলে তার অসুবিধা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে কি বানিয়েছেন? আল্লাহ পাক বলছেন, দেখো, অতএব আমারই প্রশংসা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসার জন্য সর্বপ্রথমে 13 বছর পর্যন্ত মক্কার জিন্দেগিতে সাহাবায়ে কেরামদেরকে ঈমান বানিয়েছেন যে আল্লাহ থেকে হয়, আল্লাহ ছাড়া কারোর দ্বারা কিছু হয় না। এই বিশ্বাসে বিশ্বাসিত হও। আসমান থেকে বৃষ্টি বর্ষণ দেখছো, আল্লাহ বলছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, বৃষ্টি বর্ষণ আল্লাহর খাজানা থেকে আসে। জমি থেকে ধান হওয়া দেখছো, জমিনে ধান নাই, আল্লাহর খাজানাতে আছে। গাছ থেকে ফল দেখছো, গাছের মধ্যে ফল নাই, আল্লাহর খাজানাতে আছে। গরুর মধ্যে দুধ দেখছো, গায়ের ভিতরে দুধ নাই, আল্লাহর খাজানাতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর দ্বারাই কিছু হয় না, আল্লাহ থেকে হয়। এই কথা, এই বিশ্বাস সর্বপ্রথমে তোমার অন্তরের মধ্যে জমাও, তবে তো তুমি ঈমানওয়ালা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন এইটাই চান। আল্লাহর সঙ্গে সব থেকে বড় গুনাহ আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে শরীক করা। লোকমানে হাকিম রহমতুল্লাহ আলাই সূরা লোকমানের ভিতরে তার বেটাকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়া, এই আমার বেটা, এই আমার পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। একমাত্র আল্লাহই সবকিছু করেন। আসমান ছিল না, আসমান বানিয়েছেন। জমিন ছিল না, জমিন বানিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথমে জমিনের উপরে যখন পানির উপরে, আল্লাহর আরশ যখন পানির উপরে ছিল, ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে ছিল। আল্লাহ তাবারক তাআলা পানির উপরে জমিন সৃষ্টি করলেন, মাটি সৃষ্টি করলেন। যদি পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করেন যারা বৈজ্ঞানিক বিজ্ঞান, তাদেরকে বলেন যে ভাই এই যে মাটিটা পানির উপরে আছে, সর্বপ্রথম কোথাকার মাটিটা তৈরি হয়েছিল? যারা বৈজ্ঞানিক আছে, যারা বিজ্ঞান আর খুব নিয়ে গবেষণা করে জিজ্ঞাসা করবেন, একটাও মায়ের লাল দুনিয়াতে এরকম নাই, সে বলে দিতে পারবে। কিন্তু যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে তারা বলবে হ্যাঁ, সর্বপ্রথমে মাটির উৎপত্তি কাবা শরীফ থেকে হয়। বলে কোথায় কোথায় আছে? যে কোরআন শরীফে আছে, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। সর্বপ্রথমে আল্লাহ তাবারক তাআলা জমিনের মধ্যে যে ঘর রেখেছেন, যে মাটির উৎপত্তি করেছেন, সেটা হলো কাবা শরীফ থেকে। কাবা শরীফ সর্বপ্রথমে পৃথিবীর প্রথম জায়গা যে মাটি তৈরি হয়েছে। আস্তে আস্তে করে মাটি ছড়াতে ছড়াতে যেখানে পানি রাখার দরকার পানি রেখেছেন, দরিয়া, নদী, নালা আর মাটি ছড়িয়ে দিয়েছেন। এবারে এই আপনার মাটিটা পানির উপরে যখন থাকলো, হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের হাদিসে আছে, মাটি পানির উপরে যেমন একটা নৌকা পানির উপরে থাকলে কি হয়? টলমল করছে, এদিক টলছে ওদিক টলছে। আল্লাহ তাবারক তাআলা কি করলেন? পাহাড় তৈরি করলেন। পাহাড় তৈরি করে মাটির উপরে রেখে দিলেন। আর মাটির উপরে রাখার পরে একবারে পুরো স্থির, ফাস্তাকাররাতিল আরদ, জমিন এক জায়গায় স্থির হয়ে গেল। জমিন এক জায়গায় স্থির হওয়ার পরে যখন জমিন স্থির হয়ে গেল, ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, হে আল্লাহ, আপনি কি পাহাড়ের থেকেও আরো শক্তিশালী মখলুক বানিয়েছেন, যে এই পাহাড়টাকে মাটির উপরে রেখে দেওয়ার পরে মাটির স্থির হয়ে গেল এবং অস্থিরতা তার বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা, তোমরা জেনে রাখো আমি ওর থেকেও শক্তিশালী মখলুক বানিয়েছি, সেটা হলো লোহা, আল হাদিদ। লোহার দ্বারাতে পাহাড় কাটা হয়, অর্থাৎ লোহার ভিতরে পাহাড়ের থেকেও বেশি শক্তি আছে, কারণ সে শক্তিশালী না হলে পাহাড়কে ভাঙতে পারবে না। আবার ফেরেশতারা জিজ্ঞেস করছেন, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ পাক আপনি লোহার থেকেও শক্তিশালী মখলুক বানিয়েছেন? নাম, হ্যাঁ, আল নার, সেটা হলো আগুন। লোহাকে যখন আগুনের মধ্যে রাখা হয় তখন লোহা কি হয়ে যায় গো? গলে যায়। তাহলে আগুনের পাওয়ার লোহার থেকেও বেশি। আবার ফেরেশতা জিজ্ঞেস করছেন, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনান নার, আগুনের থেকেও শক্তিশালী মখলুক আল্লাহ আপনি বানিয়েছেন? নাম, সেটা হলো আল মা, পানি। যত ভরপুর আগুন হোক না কেন, তার উপরে যখন পানি দিয়ে দেওয়া হয় আগুনটা কি হয়ে যায়? নিভিয়ে যায়। তাহলে পানির পাওয়ার আগুনের থেকেও বেশি। বলে হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল মা, পানির থেকেও আরো শক্তিশালী মখলুক নাম আর রিহ, হাওয়া। বলছে মেঘ ভর্তি পানিকে হাওয়া উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, এর থেকেও শক্তিশালী মখলুক? বলে হ্যাঁ, এর থেকেও শক্তিশালী মখলুক হলো ইবনে আদম যখন সাদকা করে। এই সাদকা করলে, আর সাদকা তো তুৎফিউ গযবার রব, সাদকা হলো আল্লাহর অসন্তুষ্টিকেও ঠান্ডা করে দেয়, আল্লাহর গজবকেও ঠান্ডা করে দেয়। অর্থাৎ এক একটা আমলের কত পাওয়ার। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আল্লাহ পাক কি পাওয়ার রেখেছেন, যে আল্লাহর খাজানা থেকে সরাসরি আমি লেনেওয়ালা হয়ে যাই। সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন নামাজের পাওয়ার বুঝেছিলেন এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক এমন ভাবে জুড়েছিলেন যে যখনই তিনাদের কাছে কোনো প্রয়োজন পড়েছে তো আল্লাহর কাছে চেয়েছেন, নামাজের মাধ্যমে আল্লাহ পাক তার চাহাতকে পূরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদেরকে আল্লাহ পাক নামাজ দিয়েছেন। আর আমাদেরকে যে নামাজ দিয়েছিলেন, এই দুনিয়াতে নামাজ আসে না, দুনিয়ায় আল্লাহ ওহীর মাধ্যমে নামাজ পাঠান না। নামাজ দেওয়ার জন্য আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় ডেকেছিলেন গো? কোথায় ডেকেছিলেন? আমি
সেই সময় ঘুমিয়েছিলাম, কারি ইয়াসিন সাহেবের কথা শুনতেছিলাম একটু। সর্বপ্রথমে বক্তব্য যে শুরু করেছিলেন কোরআন শরীফের সূরা ইসরা, বনু ইসরাইল পণ্ডপাড়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল এলেন, আর আসার পরে সিনাটাকে চিরা হলো। আজকে ডাক্তাররা দেখবেন মানে হার্ট অপারেশন করে সিনা চিরে, এদের সাহস কোথা থেকে হলো? জিবরাইল আলাইহিস সালাম সিনা চাক করেছিলেন নবীজি, অতএব সেখান থেকে এরা পেল যে সিনাটাকেও চাক করতে পারা যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দিলকে সেখান থেকে বার করা হলো, বার করে জমজমের পানিতে ধুয়ে আবার সেই দিলটাকে রাখা হলো, এবং তার ভিতর থেকে একটা কালা নোক্তা, একটা কালা ধরনের সিয়া দাগ তার থেকে বার করে দেওয়া হলো। মুসলিম শরীফের হাদিসে আছে, বার করে আবার রেখে দেওয়া হলো। তিনার কাছে নিয়ে এসে হলো কি বুরাক, এই বুরাকের উপরে সওয়ার করে কয়েক মিনিটের ভিতরে বাইতুল মাকদাস পৌঁছে গেল। জেরুজালেম, যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে আপনার লড়াই চলছে, যে মসজিদকে সামনে রেখে যে আমাদেরকে আজাদি দিতে হবে, সেখানে নিয়ে গেল। সমস্ত নবীরা সেখানে উপস্থিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি আপনি সমস্ত নবীদের ইমামতি করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে নবীদেরকে নামাজ পড়ালেন। এই জন্য আমাদের নবীকে কি বলা হয়? ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সেখান থেকে সফর শেষ হলো দুনিয়ার, এবারে আসমানের সফর শুরু হবে। সেখানে নিয়ে এলো রফরফ, অর্থাৎ খুব দ্রুতগামী সিঁড়ির মতো, তাড়াতাড়ি করে প্রথম আসমানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরওয়াজা জিঞ্জির বাজাচ্ছে, ওখান থেকে বলছে কি আপনি? বলে আমি জিবরাইল। বলে আপনার সঙ্গে কে? বলে আমার সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে ইনাকে কি আল্লাহ পাক ডেকেছেন? বলে হ্যাঁ, আল্লাহ না ডাকলে কেন নিয়ে আসতাম। তিনি যখন প্রথম আসমানের দরওয়াজা খুললেন, দেখলেন যে সেখানে আদম আলাইহিস সালাম আছেন। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে দেখছেন যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালাম আছেন। তৃতীয় আসমানে গেলেন, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম আছেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম। 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালাম। আর 7 নম্বর আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতে মামুর ফেরেশতাদের তওয়াফ করার জায়গা, যেমন মানুষের তওয়াফ করার জন্য কাবা শরীফ আছে, ফেরেশতাদের তওয়াফ করার জন্য বাইতে মামুর আল্লাহ আসমানে বানিয়েছেন। এবং প্রত্যেকটা 70,000 ফেরেশতা ওই বাইতে মামুরে তওয়াফ করে। আর ওই ফেরেশতার কিয়ামত পর্যন্ত একবার তওয়াফ করার পরে দ্বিতীয়বার তার আর নম্বর আসবে না। কত ফেরেশতা আল্লাহ আসমানে বানিয়ে রেখেছেন। সেখান থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি যেতে পারবো না, এই পর্যন্ত আমার লাস্ট বর্ডার। এরপরে যদি আমি যাই, আমি আর জিবরাইল থাকবো না, আমি পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ তাজাল্লিতে আল্লাহ পাক কি পাওয়ার আপনাকে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে উপরে গেলেন, একেবারে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআন শরীফে 27 পারার সূরা নজমের ভিতরে পুরো ঘটনা আল্লাহ তাবারক তাআলা বর্ণনা করেছেন। সেখানে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই যে আমরা তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু পড়ি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে বলছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার সমস্ত কওলি ইবাদত, আমার সমস্ত বদনী ইবাদত, আমার সমস্ত মালি ইবাদত এ আল্লাহ আপনার জন্য। আল্লাহ পাক বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওদিকে নবীজি বলছেন, যদি আল্লাহর রহমতে আমি খাস হয়ে যাই, তাহলে আমার উম্মত বাদ পড়ে যাবে। সঙ্গে সঙ্গে নবীজি ঘুরিয়ে বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার উপরে আপনার রহমত বর্ষিত হোক এবং আপনার নেক বান্দাদের উপরে। যারা আরশের ঘটানেওয়ালা ফেরেশতা, তারা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন ডেকে পাঠিয়েছি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিচ্ছি, আপনি নিয়ে যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্তের নামাজ নিয়ে ফিরে আসছে। 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবীজি, আল্লাহ পাক আপনাকে নিজের কাছে ডেকে আপনার উম্মতকে কি দিলেন? বলে 50 ওয়াক্তের নামাজ। বলে আপনার উম্মত তো 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবেনি, আপনি ফিরে যান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে ফিরে গিয়েছেন। 5 ওয়াক্তের নামাজ যখন থেকে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার হাবিব
আপনার উম্মতকে 5 ওয়াক্তের নামাজ দিলাম, এবং 5 ওয়াক্তের নামাজ যখন তারা আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সমতুল্য সওয়াব তাদের নামায় আমলে লিখবো। বলেন সুবহানাল্লাহ। আমরা পড়বো 1 ওয়াক্তের নামাজ, আল্লাহ পাক দিবেন 10 ওয়াক্তের সওয়াব। এবং এই সঙ্গে সঙ্গে যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, মহিলা হোক আর পুরুষ হোক, তাদেরকে আমি 5টা পুরস্কার দেবো। 1 নম্বরের পুরস্কার হলো যে তাদের রুজি রুটি, অর্থাৎ কোনোদিন তারা কোনো অভাবী হবে না, অভাব অনটন তাদের থাকবে না, বরকতপূর্ণ রুজি দেব, সামান্য কিছু তারা ইনকাম করবে হালাল পন্থাতে, আর আমি তাদের সমস্ত কাজ পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আর কবরের মধ্যে তাদের আযাব হবে না। যারা 5 ওয়াক্তের নামাজের ইহতেমাম করে, তাদের কবরে কোনো আযাব হবে না, তাদের কবরের আযাবকে দূর করে দেওয়া হবে। আর কি হবে? পুল সিরাতের উপর থেকে, যেটা 1500 বছরের রাস্তা, যার নিচে জাহান্নামের আগুন রয়েছে, এবং সেই 1500 বছরের রাস্তা বিজলির মতো দ্রুত গতিতে পার করে দেব। এবং নামায়ে আমাল ডান হাতে দেওয়া হবে, এরা ডানপন্থী হবে। আর ডানপন্থী যাদের হবে তাদেরকে কি দেওয়া হবে? কোরআন শরীফের 27 পারাতে সূরে ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 দল ব্যক্তির বর্ণনা করছেন। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাওজুনাতিন মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কামসালিল লু'লিল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এ বিনা হিসাব ও কিতাবে যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ এই সব নিয়ামত দিবেন। আর যাদের নামায় আমাল ডান হাতে দিবে, ওয়া সাহাবুল ইয়ামিন মা সাহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখজুদ ওয়া তালহিম মনজুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুওয়াতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজালনাহুন্না আবকারা উরুবান আতরাবা লি আসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, ডানপন্থী যারা হবে, ফি সিদরিম মাকসুদ, এই রকম আপনার বয়ের কুল, এক একটা কুল হবে বড় বড় জালার মতো। ও সিদরিম মনজুদ, এবং কলা কাঁদি লেগে থাকবে, এক একটা কাঁদিতে 70 বছর কলা খাবে কিন্তু শেষ করতে পারবে না। ও জিল্লিম মমদুদ, এবং ঘন ছায়া হবে। আর কি দেওয়া হবে? হুর দেওয়া হবে। হুর কেমন হুর? সেই হুরের বর্ণনা করছে উরুবান আতরাবা। উরুব, উরুব ওই সমস্ত আরবি ভাষাতে উরুব ওই রকম মহিলাদেরকে বলা হয় যে সমস্ত মহিলা তার স্বামী ভক্ত হয়, অর্থাৎ স্বামী ছাড়া মেয়ে থাকতে পারে না। এই রকম ধরনের হুর, যে বলবে যে আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইন্তজাম করেছেন সমস্ত কিছু খাবার, আমরা যা মন চাইবো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা আল্লাহর মেজবান, আর আমরা মেহমান, আর আল্লাহ আমাদের মেজবান, তিনি আমাদের খাবার ব্যবস্থা করবে, আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না। এবং হাম উমর হবে, এক একটা হুর 32 বছর 33 বছরের বয়স হবে। এই রকম ধরনের জিন্দেগিতে কোনোদিন বুড়ো হবে না, নাই বুড়ি হবে আর নাও বুড়ো হবে। এই জীবন চলবে জান্নাতে। এই জন্যই তাবরানী শরীফের হাদিসে আছে যে আল্লাহ পাক জান্নাতকে কেমন বানিয়েছেন, ইন্না ফিল জান্নাতে গুরাফান ইউরাউ জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা লিমান আতআমা তাম ওয়া আফশা সালাম ওয়া সাল্লা বিল লাইল ওয়া নাসু ইয়ানাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জান্নাত এমন ভাবে বানিয়েছি যে যার বাদ থেকে ভিতরের জিনিস দেখা যাবে, ভিতর থেকে বাইরের জিনিস দেখা যাবে, এই রকম জান্নাত বানিয়েছি। কাদের জন্য? ওই সমস্ত ব্যক্তিদের জন্য আতআমা তাম, যারা গরিব মানুষকে, যারা এতিমকে, যারা দুস্থ ব্যক্তিদেরকে নিজের কাছের খানা খাওয়ায়, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। ও আফশা সালাম, এবং যারা একটা মুসলমান আর একটা মুসলমানের সঙ্গে দেখা হলে তাকে বলে আসসালামু আলাইকুম। এবং
ওয়াসাল্লু বিল্লাইল, এবং রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়ান নাসু ইয়ানাম, মানুষেরা যখন ঘুমাচ্ছে তখন এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমি আমার বিগত জীবনে যা গুনাহ করেছি সব আপনি জানেন। আপনি আমার গুনার উপরে পর্দা পশি করে কোন মানুষের কাছে আমার গুনাহকে আপনি প্রকাশ করেন না। যেমন আপনি আমার গুনাহগুলোকে পর্দার মধ্যে রেখেছেন, আল্লাহ যদি আপনি আমার গুনার উপরে সমস্ত মাফির কলম ফিরিয়ে দেন তাহলে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমার মা বাপের গুনাহ মাফ করেন, আমার আত্মীয় স্বজনের গুনাহ মাফ করেন, পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করেন, সমস্ত উম্মতে মুসলিমার গুনাহ মাফ করেন। আল্লাহ তাবারক তাআলা অত্যন্ত সন্তুষ্ট হয়। সেজন্য মহতরম বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন জিনিস দেয় না? সেহত দিয়েছেন, তন্দুরুস্তি দিয়েছেন, কত বড় নিয়ামত। একটা মানুষের পেশাব যদি বন্ধ হয়ে যায় দেখবেন সেও পরেশান, তার পুরো ঘরবালা পরেশান। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আনগিনত নিয়ামত দিয়ে রেখেছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, যদি আল্লাহ নিয়ামতকে সুমার করতে চাও তাহলে শেষ হবে না। সেজন্য ভাই, আল্লাহ তাবারক তাআলা আনগিনত অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। অতএব এই অসংখ্য নিয়ামতের কদরদানি হলো এইটাই যে আমরা 5 ওয়াক্তের নামাজ ইনশাআল্লাহ ইহতিমামের সঙ্গে আদায় করব ভাই ইনশাআল্লাহ। কারা কারা আমরা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সঙ্গে আদায় করব বলি? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক করেন। মা বোনেদের কাছেও আবার আবেদন অনুরোধ, আমরা কিন্তু কেউ 8 নামাজি থাকবো না। কি গো, 8 নামাজি জানো তো? জানো না 8 নামাজি কারা? না, জুমার দিনে পড়ে, জুমার দিনে। হ্যাঁ, এরা হলো 8 নামাজি। দেখবেন মানে পুরো সমস্ত মহল্লাতে দেখবেন জুমার দিনে হলো নামাজের সংখ্যা বেড়ে গেল। কি ভাই, এরা কি এই সপ্তাহে ঘরে ছিল না? বলে না, সব ছিল। বলে কোথায়? বলে ও নামাজের সময় ঘরে লুকিয়ে থাকতো, আর আজকে এই জুমার সময় হলে বার হয়েছে। এরা হলো 8 নামাজি। আর কিছু সংখ্যক লোকেরা আছে খাট নামাজি, মানে জানাজার নামাজ পড়বে। কি ব্যাপার ভাই? বলে আমার ফুপু, আমার বেটির ইন্তেকাল হয়ে গেছে, ওই জন্য আমি অমুক গ্রাম থেকে এসেছি। কি পড়তে? বলে জানাজা পড়তে। বলে আরে ভাই, জানাজা তো ফরজে কিফায়া নামাজ, এই গ্রামে যদি 2-4 জন পড়ে নেয় সব মানুষের উপর থেকে গুনাহ মাফ হয়ে যাবে। আর এই তো ফরজ নামাজ পড়া হচ্ছে। বলে আমি কি আর ফরজ নামাজ পড়ার জন্য এসেছি? আমি তো জানাজার নামাজ পড়াতে এসেছি। কি গো, আছে কিনা আপনাদের দিকে? আমাদের মেদিনীপুরে তো অনেকেই দেখি, আর মাদ্রাসায় তো আরো বেশি নজর আসে। দেখি যে আমাদের বলে ভাই জানাজা কোথায় হবে? বলে মাদ্রাসার ময়দানে হবে। আর ঠিক আছে, জানাজা কে পড়াবে? আজিজুল হক কাসিমি সাহেব পড়াবেন, ইব্রাহিম মুফতি সাহেব পড়াবেন, আতাউর রহমান মুফতি সাহেব পড়াবেন। তারা দেখছি এদিকে ফরজ নামাজ হচ্ছে জোহরের সময় বা মাগরিবের পর, ওরা দেখছি সব ওই পুকুরের ঘাটের কাছে দাঁড়িয়ে আছে। আরে ভাই কি ব্যাপার? এদিকে ফরজে আইন হচ্ছে আর তুমি বলে আমরা তো জানাজা পড়তে এসেছি। এরা হলো খাট নামাজি। হ্যাঁ, জানাজার নামাজ পড়বে। আর কিছু লোক সংখ্যক মানুষ আছে তারা 360, অর্থাৎ ঈদ আর বকরা ঈদ পড়বে। বলে ঈদ পড়বো আর বকরা ঈদ। তো 8 নামাজি হব না, এ নামাজ অবশ্যই ভালো, এও পড়তে হবে। কিন্তু আসল নামাজ হলো 5 ওয়াক্তের নামাজ, যে নামাজের উপরে আল্লাহ ওয়াদা করে রেখেছেন, ও আমার বান্দা তুই নামাজ পড়, আমি তোকে তৈরি করেছি, তোকে আমি অসুবিধার মধ্যে রাখবো এবং তোকে আমি বিপদে ফেলবো, এটা হতেই পারে না, তুই আমার কাছে বল। আজকে অনেক মানুষ বলে আল্লাহর কাছে খুব দোয়া চাই, আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করেন না। না, একেবারে নয়। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুই চা আমার কাছে, আমি তো পূরণ করব। এবং দোয়া কবুল হবার ওলামাই কেরামরা 4টা মতলব লিখে রেখেছে। একটা দোয়া কবুল হলো কি, যে আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন, আপনি আমাকে এটা দেন। আর আল্লাহও জানেন যে এই জিনিসটা যদি যেটা এ চাচ্ছে একে দিলে এ ভটকাবে না, এ ঠিক থাকবে, আল্লাহ ওই জিনিসটাই ওকে দিয়ে দেয়। এ আল্লাহ আমার আব্বাজান অসুস্থ হয়ে পড়েছেন, আপনি তাকে শেফা দেন। ও জানে যে আব্বাজানকে শেফা দিয়ে দিলে আব্বার খিদমত করবে। কোন সময় আমি যেটা দোয়া চাই আল্লাহ তাবারক তাআলা ওই জিনিসটা আমাকে দেয় না, কিন্তু ওই রকম কোন জিনিস আমাকে দিয়ে দেয় যেটাকে দিলে আমি ভটকাবো না, আমি কোনো পথভ্রষ্ট হব না। 3 নম্বর, আমি গুনাহ করার কারণে, আপনার অসন্তুষ্ট হবার কারণে আমার উপরে কোনো প্রকারের কোনো আযাব আসার দরকার ছিল, আমি দোয়া চাচ্ছি আল্লাহ আমার আযাবটাকে মওকুফ করে দেন, আল্লাহ রুকে দেন, না এর কাছে আযাব পাঠানো হবে না। 3 নম্বরের কথা, যে আল্লাহ পাক দোয়া কবুল করেন কেমন, যে যত আমরা দোয়া করব, যত দোয়া আল্লাহ তাবারক তাআলা একটাও কবুল না করে সব
জান্নাতের মধ্যে ওই দুয়ার বিনিময়ে এক একটা করে নিয়ামত এবং এক একটা করে পুরস্কার বানিয়ে রেখেছে। আল্লাহ পাক এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর পরে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, তুই অমুক দিন অমুক সময়ে এই দুয়াটা চেয়েছিলিস, এই দুয়ার বিনিময়ে আমি তোর দুয়াতে দুনিয়াতে পূরণ করি না, কিন্তু তার বিনিময়ে আমি তোর জন্য এই বালাখানাতে, এই জান্নাতের এই আপনার বালাখানাতে এইরকম একটা নিয়ামত বানিয়ে রেখেছি। এই বান্দা তখন কি বলবেন যে আল্লাহ, দুনিয়াতে একটাও দোয়া কবুল না হয়ে যদি সমস্ত দোয়াগুলো আমার এই রকম করে কবুল করে এখানে রাখতেন, যেখানে আমার চিরস্থায়ী জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী, এখানে থাকবে। আর নচেত আল্লাহ তাবারক তাআলাকে ওই রকম কথা বলবে। একজন আলেম তার বইয়ে লিখেছেন, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব বীরভূমের, আমাদের এদিকে বহুত বক্তব্য রাখতে আসতেন, তিনি অনেক কিতাবপত্রও লিখেছেন। ওই কিতাবে একটা কথা লিখে রেখেছেন। কি লিখেছেন? বলে একজন লোক তার গোয়াল থেকে গরু হারিয়ে গেছে, গরু নাই। সকালবেলা উঠে দেখছে গোয়ালে গরু বেঁধে রেখেছে, কিন্তু সকালবেলা দেখছে আর গরু নাই। ইয়ে সকালবেলা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে দোয়া চাচ্ছে, আল্লাহ পাক, আপনি আমার গরু চোর যে চুরি করে নিয়ে গেছে তাকে আপনি আমাকে দেখান। আমি আমার গরু চোরকে দেখতে চাই, আমার গরু কে চুরি করলো। কিছুদিন পার হয়ে গেছে, পার হওয়ার পরে এ দোয়া করতে করতে একদিন আল্লাহর পরে অসন্তুষ্ট হয়ে বলছে, আল্লাহ, আমি গরিব মানুষ বলে ওই জন্য আমার গরু চোরকে আপনি আমাকে দেখাচ্ছেন না। আমি আপনার কাছে এত খারাপ হয়ে গেছি, আমি তো শুধু আমার গরু চোরটাকে দেখতে যাচ্ছি। কিছুদিন পরে আল্লাহ তাবারক তাআলার কাছে আবার বলতে শুরু করেছে, আল্লাহ পাক, যদি আপনি আমার গরু চোরটাকে দেখিয়ে দেন তাহলে আরো একটা গরু আমি সাদকা দেবো। একটা তো গরু গেছেই, আমার গরু চোর আমি দেখতে চাই, যদি আপনি আমাকে দেখান তাহলে আর একটা গরু আমি সাদকা দেবো। বেশ কিছুদিন দোয়া করছে, আর ওই দোয়া করতে আছে, আল্লাহ তাবারক তাআলা জঙ্গল থেকে একটা বাঘ ওর কাছে পাঠিয়ে দিয়েছে। আর পাঠিয়ে দেওয়ার পরে ওই দোয়া শেষ করে বাঘ বলছে, কি ব্যাপার ভাই, একবারে মানুষের মতো কথা বলছে যে আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি বারবার করে আল্লাহকে বলছেন গরু চোর দেখতে, আমি আপনার গোয়াল থেকে গরুটা আমি নিয়ে গিয়েছিলাম, অতএব আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। এইবারেই আপনি চিন্তা করেন, ওই বাঘ দেখার পরে এবার ওর মনে কি হচ্ছে যে এইবার তো একবার তো আমার গরু নিয়ে গেছিল, এবার কি নিয়ে যাবে গো, কি হয়, কি নিয়ে যাবে, এবার আমাকে নিয়ে যাবে। বলছে আল্লাহ পাক, আমার গরু চোরকে আমার থেকে হাঁটিয়ে দেন, আরো একটা গরু সাদকা দেবো, নচেত বাঘ তো এখনই আমাকে খেয়ে ফেলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখা দরকার। আল্লাহ পাক দোয়া অবশ্যই কবুল করেন। আমাদের দোয়া তো কবুল করার জন্য আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তুমি দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। সেজন্য মহতরম বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি আমাদেরকে ভালোবাসেন। 70টা মায়ের মহব্বতকে একত্রিত করলে তার থেকেও বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। অতএব সেই ভালোবাসা হলো যে যা কিছু আমরা 5 ওয়াক্তের নামাজ ইনশাআল্লাহ পড়বো ভাই, ইনশাআল্লাহ কোরআন পাকের তেলাওয়াত করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন সাহাবীকে যে তুমি প্রত্যেক দিন একটা করে কোরআন শরীফ খতম করতে পারবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি মানুষের জন্য সম্ভব প্রত্যেক দিন 30 পারা কোরআন শরীফ খতম করা? বলছে, তুমি যদি 3 বার কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস 3 বার পড়ে নাও, তাহলে পুরো কোরআনের সমতুল্য সওয়াব তোমার নামে আমলে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার ঘর থেকে যদি জিন্নাত ছাড়াতে চাও, তোমার ঘরে কোনো জিন এবং কোন রকমের কোনো দুষ্ট প্রকৃতির জিনিস তোমার ঘরে না প্রবেশ করুক, এটা যদি তুমি করতে চাও, তাহলে তোমার ঘরে দরজা বন্ধ করার সময় সময় আয়াতুল কুরসি পড়বে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। পড়ো, অত্যন্ত ছোট, কিন্তু আপনার ঘরে কোনো আমিলকে নিয়ে আসতে হবে না। এসে বলবে যে ভাই আমি আপনার ঘরটা বন্ধ দিয়ে দিতে পারবো, কিন্তু আমাকে 40,000 টাকা দিতে পারবে। বল ভাই আমি গরিব লোক, 40,000 টাকা কোথাও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এবং আপনাকে ওই রকম আমেলদের হাওয়ালা হতে নিষেধ করে। নিজে করো, তুমি আয়াতুল কুরসি পড়ো, তোমার বাড়িতে কারণ বাপের ক্ষমতা নেই যে তোমার বাড়িতে এসে প্রবেশ করতে পারে। সূরা ইয়াসিন পড়ো, সূরা ইয়াসিন প্রত্যেকটা মানুষের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের দিলের ভিতরে সূরা ইয়াসিন শরীফ থাকুক। সূরা ইয়াসিনের 7টা মুবিন আছে,
যে সূরা ইয়াসিনের আমিল হয়, অর্থাৎ প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন শরীফ পড়ে, কুজিয়াত হাওয়াই জুহু, আল্লাহ পাক তার সমস্ত হাজত এবং জরুরত আল্লাহ পাক নিজে পূরণ করেন। আল্লাহ পাক বলেন যে সূরা ইয়াসিন শরীফ পড়নেওয়ালাকে আমি কোনোদিন তাকে বঞ্চিত করি না। তোমার ঘরে অভাব অনটন এসেছে, তুমি রুজি মানে নিজের ঘরে সবসময় ভালো রুজি চাও, সূরা ওয়াকিয়া পড়ো। সূরা রহমানের পরে সূরা ওয়াকিয়া আছে 3 রুকুতে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লা ওয়াকাতিয়া কাযিবা খাফিজাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতুল জিবালু বাসা। এই 3 রুকু আছে, এই 3 রুকু পড়ো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন তিনার অন্তিম অবস্থাতে, দেখছে যে বাড়িতে কোনো সামানপত্র কিছু নাই। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জলিলুল কদর সাহাবী ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকা অবস্থাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী সম্পর্কে বলেছেন, এরা আমার উম্মতের কোরআন এবং হাদিসকে এত বেশি বিশ্বাস এবং ইয়াকিন করে আর শিখে নিয়েছে যে আমার থাকা অবস্থাতে এরা ফতোয়া দিতে পারে, আমার উম্মতের মুফতি। এই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরত উসমান গিয়েছেন, দেখার পরে বাড়িতে সামানপত্র কিছু নাই। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ইন্তেকালের সময় এমন দেখা যাচ্ছে যে ইন্তেকাল হয়ে যাবে। সেই সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর যদি আপনি বলেন মুসলমানদের মাল যে বাইতুল মালে রাখা আছে কিছু মাল আপনার বাড়িতে পাঠিয়ে দিলে তাহলে আপনার অবর্তমানে আপনার ছেলেমেয়েরা এই মাল থেকে উপকৃত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আমাকে আমার নবী একটা হাদিস বলেছিলেন এবং সেই বিশ্বাস আমাকে করতে বলেছিলেন, মান কারা সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি প্রত্যেকদিন রাত্রেবেলা সূরা ওয়াকিয়াকে পড়ে আল্লাহ তাবারক তাআলা তার ঘরে কোনোদিন কোনো অভাব অনটন পৌঁছাবে না। আমি নিজে সূরা ওয়াকিয়া পড়ি, আমার স্ত্রী পড়ে, আমার মেয়েরা পড়ে। অতএব আমিরুল মুমিনিন, আমার জন্য মালের দরকার নাই। মদিনা শরীফে আরো অনেক গরিব এতিম দুস্থ ব্যক্তিরা রয়েছে, তাদের কাছে মাল পাঠান, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আজকে আমাদের কোরআনের উপরে ঔষধ, আমরা কোনো অসুখ হলে ডাক্তারের কাছে গেলাম ছুটে, আরে না, তুমি সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহাকে আল্লাহ বলছেন সূরা শেফা। ফাতিহা পড়ে পানিতে দম দাও, খাও। সাহারনপুর স্টেশনে হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজের বইয়ে একটা ঘটনা লিখে রেখেছেন। সাহারনপুর স্টেশনে একজন মুসলিম ফ্যামিলি এসে বসেছে, আর তাদের সঙ্গে একটা বাচ্চা ছেলে ছিল। ওই বাচ্চা ছেলের পেটে হয়তো কোনো রকম ব্যথা ফাথা কিছু হচ্ছে। স্ত্রী ছিলেন খুব দিনদার, তার স্বামীকে বলছে, হ্যাঁ গো, ওই দেখো একজন মৌলভী সাহেব এখানে বসে আছে স্টেশনে, এখান থেকে এই মানে রেলের পানিটা একটু ধরে নিয়ে গিয়ে শিশিরে করে ওই আলেমের কাছ থেকে এই পানিতে দম করে নিয়ে এসো। তো তিনি গিয়েছেন, বলে হুজুর हमारे लड़के के पेट में दर्द पैदा हो रहा है, ऐसा मालूम होता है, थोड़ा इस पानी में दम कर दीजिए। তিনি পানিতে দম করে দিয়েছেন। ওইখানে একটা পণ্ডিত বসেছিল, মানে হিন্দু মানে জ্ঞানী ধর্মীয় মানুষ। সে ওই মৌলানা সাহেবকে বলছে যে মৌলানা আপনারা মানুষকে বেওকুফ বানান, উল্লু বানান। বলে কি ব্যাপার? বলে আরে ভাই, ও ছেলেটার পেটে ব্যথা হচ্ছে, তুমি ওকে বলো যে কোনো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেতে। তুমি ওই মিন ছু কি বলে তুমি পানিতে দম করে দিলে, আর ওকে বললে যা ওকে খাওয়াও। আলেম বলছে ভাই, ও হলো একজন মুসলিম কোরআন হাদিস বিশ্বাসকারী, আর আমি একজন মুসলমান, আমি কোরআন হাদিস বিশ্বাসকারী। ওর বিশ্বাস আমার বিশ্বাস আছে যে আমাদের কোরআন পড়ে পানিতে দম দিয়ে খাওয়ালে ওষুধের থেকেও বেশি কাজ করে। তো তুমি আমাদের মাঝখানে এসে এ ধরনের এই কথা বলা তোমার কি প্রয়োজন পড়ে গেল? বলে না, তোমরা উল্লু বানাচ্ছ, বেওকুফ বানাচ্ছ। তো মৌলানা তাকে অনেক বোঝাচ্ছেন। বোঝানোর পরে এবারে হযরত মৌলানা বলছেন, বলে তাহলে আমাদের মুখের কথা দ্বারাতে কিছু হয় না? বলে এর দ্বারাতে কি হয়? ঔষধ খেলে তার শেফা পাবে, ঠিক হবে। আপনার কথাতে কি হয়? বলছে আমার কথার দ্বারা কিছু হয় না। বলে না। বলে তাহলে ভাই দেখো, আমি কিছু কথা তোমাকে বলবো। এবারে ওই মৌলানা সাহেব ওই পণ্ডিতকে, ওই ব্যক্তিকে বলছে তোমার মায়ে, তোমার বোনে, মানে অশ্লীল ভাষাটা গালাগালি। এবারে সে বলছে আরে ভাই,
तुम एक अच्छा आदमी हो, तुम हमको क्यों गाली दे रहे हो? बोले भाई मैं तो कुछ नहीं बोल रहा हूं, मैं तो सिर्फ जवान से कुछ बात ही बोल रहा हूं, कुछ अल्फाज तो बोल रहा हूं, तो तुम इतना क्यों गर्म हो रहे हो? তোমার এত কি আপত্তি? বলছে তুমি আমাকে গালি দিচ্ছ। বলে আর আমি তো মুখ থেকে কিছু কথাই বলছি, তুমি তো এখনই বললে যে কথার দ্বারাই কিছু হয় না, ঔষধে হয়। তো আমার গালিতে যদি এতটা পাওয়ার তোমার রক্ত গরম করে দিতে পারে, আর তুমি আমাকে বলছো যে মৌলভী সাহেব তুমি এত খারাপ হলে কি করে? তো আমার আল্লাহর কালাম যিনি সারা কায়নাতকে বানিয়েছেন তিনি বলেছেন সূরা ফাতিহা, সূরা শিফা, এই সূরা পড়ো, ইয়াকিন বিশ্বাসের সঙ্গে ট্যাবলেটের থেকেও বেশি কাজ করবে। অতএব এটা আমার কথা ওর কথা, তুমি কেন মাঝখানে এলে? তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামে কোন জিনিস নাই? সমস্ত জিনিস আছে, কিন্তু আমাদের বিশ্বাসের কমি। আমরা বিশ্বাস শিখিনি, আমরা শিখেছি দুনিয়া কামানো শিখেছি, আমরা শিখেছি ঘর বাড়ি বানানো শিখেছি। কোরআন পাকের তেলাওয়াত 24টা ঘন্টা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির যিনি মা ছিলেন, প্রত্যেক দিন কোরআন শরীফে 40 পারা পড়তেন। কোরআন শরীফ একটা শেষ করে আরো 10 পারা বেশি করে পড়তেন। যে মহিলা এরকম 40 পারা পার ডে কোরআন শরীফ পড়তে পারেন, তো তার বাড়িতে মাওলানা ইলিয়াস তৈরি হবে না, তার বাড়িতে মাওলানা ইউসুফ তৈরি হবে না, তার বাড়িতে মাওলানা সাদ তৈরি হবে না, ওই আমাদের বাড়িতে হবে। আমাদের বাড়ির মেয়েরা গিল্লা গীবত, পেটে ছেলে আছে তাকে নিয়ে অপরের গীবত করছে, পরচর্চা করছে। আর সেখানকার মেয়েরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কি করতেন, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের পেটে আছে আর ওই রকম অবস্থাতে কোরআন পাকে তেলাওয়াত করছেন। তো সেই তেলাওয়াতের আসর মায়ের পেটে ছেলে যাবে না তো কোথায় যাবে? সর্বপ্রথমে একটা ছেলের মেজাজকে তৈরি করে। পৃথিবীর মধ্যে সবথেকে সেরা সম্পদ কি? আমরা চিন্তা করেছি ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জায়গা। ওদিকে নবীজি বলছেন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, পৃথিবীর সব থেকে সেরা সম্পদ হলো নেক স্ত্রী, যে তার ছেলেদের তরবিয়ত করবে। যেমন ভাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাই তিনার মা তিনার তরবিয়ত করেছেন। যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাই যখন তিনি স্কুল থেকে মাদ্রাসা থেকে ফিরে আসতেন, তো মা কোনোদিন তিনাকে খাবার দিতেন না। সর্বপ্রথমে বলতেন বেটা উজু করো, মুসাল্লা বিছাও, নামাজ পড়ো, আল্লাহকে বলো আল্লাহ আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। তারপরে মা করতেন কি জানলাতে রেখে দিতেন খাবার, আর সে নামাজ পড়ে ফারেক হওয়ার পরে মা বলতেন বেটা আল্লাহ তোমার জন্য ওখানে খাবার রেখেছে, ওটা লাও। তিনি খেতেন। হঠাৎ করে মা এক কোনো আত্মীয় বাড়িতে চলে গেছেন, যাওয়ার পরে সেখান থেকে ফিরতে দেরি হয়েছে। আর সেই সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাই তিনি মাদ্রাসা থেকে ফিরে এসেছেন। আর এসে মায়ের আদেশ অনুযায়ী মা বাড়িতে নাই ঠিকই, কিন্তু উজু করে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ে যেখানে খানা রাখা হয় সেখানে মা চিন্তা করছে আল্লাহ আমি আমার ছেলের এতদিন পর্যন্ত জেহেন তৈরি করেছি, তোমার দ্বারাতে হয়, আমি তার মা তাকে খাবার দেয় না, কিন্তু আজকে আমি মা নাই সেখানে, অতএব আজকে যদি ওইখানে কোনো খাবার রাখা না থাকে আমার ছেলের ওই আকীদা ওই বিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। অতএব আল্লাহ আপনি তার ইন্তজাম করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি খানা গায়েবের খাজানা থেকে ওই জানলাতে রেখে দিলেন। তিনি যখন মা ফিরে এসেছেন, তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি रहमतुल्लाह अलैह माँ के बोलছেন अम्मी आज जो खाना मैं खाया इतना बेहतरीन और इतना लजीज और इतना अच्छा खाना इससे पहले कभी नहीं खाया। ইনি তখন আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আপনার খাস মেহেরবানি যে আমার বেটা আপনার থেকে লেনেওয়ালা হয়ে গেছে, অতএব আপনি তাকে সুন্দর খানা খাওয়ালেন। এই কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি কি হয়েছিলেন ওনার ঘটনাতে লিখেছেন ওলামায়ে কেরাম যে একদিন দুপুরের সময় ওনার বাড়িতে মেহমান এসে গেছে। আর মেহমান আসার পরে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। বলছে আল্লাহ হাদিস শরীফে এসেছে মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাসকারী হয় সে মেহমানের ইকরাম করে। আজকে মেহমানের খাতির তাওয়াজ্জুর জন্য আমার বাড়িতে কিছুই নাই। তিনি করছেন কি বারবার করে ঘরের ভিতরে ঢুকছে। ভাই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, বসে পড়েন, বাস দোয়া করে দিবে পারে। আপনাদের জানি অনেক মানে ইয়ে হচ্ছে পুরো রাত্রি জায়গা, এটা মামুলি কথা নয়, কিন্তু একমাত্র দিনের মহব্বতে দিনের কথা শোনার মহব্বতে আপনারা চুপচাপ বসে আছেন। আরে বহুত বড় জিনিস। আল্লাহ পাক আমাদের এই মেহনতকে আল্লাহ বরবাদ করবেন না, আল্লাহ এর উপরে আমাদেরকে বহুত বড় আজর সওয়াব দিবেন। তো আমি এই কথাই বলে শেষ করে দিচ্ছি।
ওই ঠিক খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহির বাড়ির একবারে বরাবরে একটা হোটেলওয়ালার হোটেল ছিল। তিনি দেখছেন যে হযরত বারবার করে ঘরে ঢুকছেন বাইরে বাড়াচ্ছেন, ঘরে ঢুকছেন বাইরে বাড়াচ্ছেন। ওই হোটেলওয়ালা ওখান থেকে এই ঘরে ঢুকা বাইরে বাড়াবা হযরতের দেখে তিনি চিন্তা করলেন নিশ্চয়ই তাহলে এই সময় মনে হয় কোনো মেহমান এসে গেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। অতএব আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, হোটেলওয়ালা ভালো করে নিজের হোটেলে খানা তৈরি করে আর একটা দস্তরখানকে চাপিয়ে নিয়েছে হযরতের কাছে, বলছে হযরত ये आपके लिए হাদিয়া है। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি তার ওই দুপুরের সময় খানা নিয়ে সাথে এত বেশি তিনি আনন্দিত হয়েছেন। আর আনন্দিত হওয়ার পরে মেহমানকে খানা খিলানোর পরে সেই হোটেলওয়ালাকে কি বলছেন যে ভাই হোটেলওয়ালা, তুমি আমাকে আজকে আল্লাহর কাছ থেকে যা চেয়ে দিতে বলবে আমি তোমাকে দেবো, তুমি বলো কি চাও তুমি আমার কাছ থেকে। ওই হোটেলওয়ালা বলছে কি হযরত আপনি যেমন কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি আছে, আমি আপনার মতো কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি হতে চাই। তো হোটেলওয়ালাকে বলছে আরে ভাই আমি কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি, এ রুহানি অনেক মেহনত করে করে এই পর্যায়ে এসেছি, আর তুমি আজকে হঠাৎ করে এটা হবে, এটা তো হওয়া খুব মুশকিল কথা, অন্য কিছু চাও। বলে না হযরত আমি ওইটাই চাই। সে জিদ ধরেছে যে আমাকে ওইটাই দিতে হবে, আর হযরত তাকে বারবার করে বুঝাচ্ছে যে তুমি এটা সহ্য করতে পারবে না। লাস্টে তার কথা অনুযায়ী ঘরের ভিতরে নিয়ে গিয়েছে, আর নিয়ে গিয়ে নিজের সিনার সঙ্গে সিনাকে দাবিয়ে পুরো রুহানি পাওয়ার তার উপরে দিয়ে দিয়েছে। আর দেওয়ার পরে একেবারে তখন তিনি যখন বাড়ি থেকে বার হচ্ছেন তো মানুষেরা পার্থক্য করতে পারছে না যে কোনটা আসল কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি আর কে হোটেলওয়ালা, দুজনের রূপ রং একই রকম হয়ে গেছে। শুধু পার্থক্যটা কি, যে পার্থক্যটা হলো এইটাই যে যিনি আসল কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি তিনি একবারে স্থির হয়ে আছে, আর যে হোটেলওয়ালা সে যেন একটা মাছ পানি থেকে বাইরে বার হওয়ার পরে যেমন ভাবে তড়পাতে থাকে, তো তার ভিতরে তড়পানি ভাব। এবং 3 দিন পরে ওই ব্যক্তি ওই হোটেলওয়ালা ইন্তেকাল করলেন। তো ভাই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোন জিনিস দেয় না, কোরআন দিয়েছেন, এর থেকে বড় দৌলত আর কিছুই হতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, অর্থাৎ সুন্নত আর কোরআন এই দুটো জিনিস হলো তারাকতু ফিকুম আমরাইন। নবীজি বলছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম, আমি তোমাদেরকে কোনো এমএলএ, কোনো এমপি, কোনো মালদার, কোনো দুনিয়ার মানুষের হাওয়ালা করে গেলাম না, আমি আল্লাহর কালাম দিয়ে গেলাম। তামাসসাকু মজবুতির সঙ্গে আল্লাহর কালাম ধরবে, এবং আমার সুন্নত আমার জীবন ব্যবস্থা খাওয়াতে পড়াতে উঠাতে এবং প্রত্যেকটা জায়গাতে আমার সুন্নতকে মজবুতির সঙ্গে ধরবে। অতএব মা বোনেদের কাছে আবেদন অনুরোধ, আপনারা ছেলেদের তরবিয়ত ভালো করে তাদেরকে মক্তবে পাঠাবেন, কোরআন শরীফ শিখান। আসল পড়া তো কোরআনের পড়া, আসল পড়া তো নবীজির হাদিসের পড়া। এই পড়ার দ্বারাতে আল্লাহকে চিনতে পারা যায়। এই পড়ার মাধ্যমে আমাদের কবরের যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা, তোমার রবকে বলো, তোমার নবী কে ছিলেন বলো, তোমার দিন কি ছিল বলো, এ সমস্ত কিছু এই কোরআন হাদিসের পড়া এবং সেই মতো আমলের মাধ্যমে হবে। ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে 5টা প্রশ্ন করবেন। লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন ওয়া আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মিন আলিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া মিম্মা আনফাকাহু ওয়া আন ইলমিন মা ইউমালু বিহি। বলো আমি তোমাকে বয়স দিয়েছিলাম কোথায় পূরণ করেছো, যৌবন দিয়েছিলাম কোথায় অতিবাহিত করেছো, মাল কেমন করে কামিয়েছো, আর মাল কোথায় খরচ করেছো, আর যতটা জানতে তার প্রতি কতটা আমল করেছো। আজকে আমাদের অনেক মুসলমান ভাই লটারি কাটতে চলে যাচ্ছে, বলছে কি ব্যাপার, বলে লটারি কাটলে যদি আমার তকদিরে থাকে, বলে লটারি কাটা পয়সার দ্বারা ওইটাকে ওই রকম মনে করবে যেমন খিনজিরের বাচ্চা, ওটা হারাম, ওই রকম লটারি কাটা পয়সা হলো হারাম। তুমি হারামের দ্বারাতে হালাল পয়সা উপার্জিত করে হারাম জায়গায় জিতে যাচ্ছ এবং লটারির পয়সার মাধ্যম থেকে তাকে খাবে। আজকাল আমাদের এলাকাতে বন্ধন আরম্ভ হচ্ছে, বন্ধন, মেয়েদের বন্ধন গ্রুপ লোন, এবং তাতে আমাদের মেয়েরা অপর পুরুষের কাছে গিয়ে বসবে দলবদ্ধভাবে। ভাইরা এই সমস্ত কিছু আমাদের জন্য হালাকাত এবং বরবাদি। আমরা হালাল ভাবে বরকতি খানা খেতে চাই, হালাল পন্থায় রুজি ইনকাম করতে চাই, অল্প ইনকাম করবো, আল্লাহ ওতে বহুত বরকত রেখেছেন। সেই জন্য আপনাদের কাছে আবেদন অনুরোধ, আল্লাহ পাক আপনাদের এই জলসাকে মগরিব থেকে নিয়ে পর্যন্ত তার আগেও
ভরপুরভাবে আমি মগরিবের নামাজে সেখানে পড়েছি। এখনও দেখছি আলহামদুলিল্লাহ আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে এখানে বসে আছেন এবং এর পিছনে যা মেহনত করেছেন, আল্লাহ আপনাদের মেহনতকে ভরপুরভাবে কবুল করেন। এবং এই জলসার পারপাসে যারা যেমন ধরনের যতটা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক ইখলাস দিয়ে তাদের শায়ানে শানা আল্লাহ বদলা নসিব করেন। এবং আমাদের মুরব্বীদের জন্য আল্লাহ পাকে ইসালে সওয়াব, তাদের আখিরাতে আল্লাহ যেন নেকির ঝর্ণা আল্লাহ বইয়ে দেন এবং আমাদের মাধ্যমে আল্লাহ তাদের মাগফিরাত করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। যারা পেরেশান হাল হয়েছে তাদের পেরেশানিকে দূর করেন। সেই জন্যেই আপনাদের এই বসাকে আমি অত্যন্ত ভালোভাবে দেখেই আপনাদের জন্য দিল থেকে দোয়া করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়াতে আল্লাহ পাক নিজের মর্জি মতো যেটা আল্লাহ চাচ্ছেন সেরকম ভাবে জীবনযাপন করার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মজবুতির সঙ্গে ধরে আল্লাহকে রাজি করে, রসুলকে রাজি করে কবর যেন আমাদের জান্নাতের বাগান হয়। পুল সিরাতের উপর থেকে বিজলির মতো দ্রুত গতিতে পার হয়ে জান্নাতুল ফিরদাউসের হকদার আমরা হই। তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেটা হলো আমাদের আবাদুল আবাদের জীবন, যেখানে কোনো কাজ করতে হবে না, কোনো মেহনত করতে হবে না, আমরা যেটা মন চাইবো সেটা আল্লাহ দিয়ে দিবেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক মেজবান হবেন, আমরা মেহমান হব। এবং আমাদের সর্বপ্রথমে আল্লাহ নাস্তার ব্যবস্থা করবেন জান্নাতে। একটা মাছের কলেজা দিয়ে সমস্ত জান্নাতীদের নাস্তার আপনার দস্তরখান পূরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মাছটা কত বড় হবে, তার কলেজা কত বড় হবে এবং সে মাছ কোথায় আল্লাহ পেলে রেখেছে। সেজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সমস্ত ব্যবস্থা করেছেন। আমরা সমস্ত রকমের ব্যবস্থা আছে যদি আমরা ঈমান এবং আমাল নিয়ে যেতে পারি। তার জন্য সব চেষ্টা করবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করব এবং তসবিহ পড়বো আমরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এ ফজরের পরে এবং আসরের পরে 100 বার করে পড়বো। দরুদ শরীফ প্রত্যেক দিন 100 বার করে পড়বো এবং নিজের গুনাহকে স্মরণ করে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ইস্তেগফার করব এবং নিজের ঈমান বাঁচাবার জন্য মসজিদের সঙ্গে মহব্বত রাখবো। হাদিস শরীফে এসেছে মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যে মসজিদ সঙ্গে মহব্বত রাখে আল্লাহ পাক তার সঙ্গে মহব্বত রাখে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সঙ্গে মহব্বত রেখে মসজিদ সম্পর্কীয় কথা বলছেন যে মসজিদের সঙ্গে যারা মহব্বত রাখে এবং যারা মসজিদকে নিজের ঘর বানিয়ে নেয় তাকাফফালাহুল্লাহু, আল্লাহ তাবারক তাআলা জিম্মেদারি নেয় তাকে 5 রকমের পুরস্কার দেওয়ার জন্য। সর্বপ্রথমের পুরস্কার হলো বীর রূহ, যারা মসজিদের সঙ্গে মহব্বত রাখে অর্থাৎ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, মসজিদের কোনো তাকাজা হলে মসজিদে পৌঁছায়, আমি তাদেরকে আরাম পৌঁছাবো, তাদের দিলের ভিতর থেকে সমস্ত রকমের কুৎসা এবং সমস্ত রকমের খারাপি দূর করে সে দিল আরামের সঙ্গে রাখবো। কবির রহমা, এবং আমি তার উপরে রহমত অবতীর্ণ করবো। ও সিরাতে আলাল ওয়াল জাওয়াজে আলা সিরাত, এবং পুল সিরাতের উপর থেকে দ্রুত গতিতে পার করব। ও রিজওয়ানু মিনাল্লাহ, এবং আমি তার উপরে রাজি হব। ও ইলাল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে পৌঁছাবো। মসজিদের সঙ্গে মহব্বত রাখবেন, যার জন্যে হাদিস শরীফে আছে যে 7 দল ব্যক্তি যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই রকম ছায়াতে আল্লাহ পাক 7 দল ব্যক্তিকে জায়গা দিবেন। তার ভিতরে একদল ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে দিলকে মসজিদে লটকে রাখা হয়েছে, অর্থাৎ মসজিদকে আবাদকারী। সেই জন্য মসজিদ আমাদের জন্য দোয়া দিবে যদি মসজিদকে আমরা আবাদ করি। আমাদের ছেলে দিয়ে আবাদ করব, আমরা নিজেরা আবাদ করব। যদি আপনাদের এখানে কোনো রকম কোনো জমাত এসে যায় তারও খিদমত একটু করবেন, তাদের কাছ থেকেও দোয়া নেবেন এবং তাদের কাছে বলবেন ভাই আপনারাও যেমন আল্লাহর রাস্তায় বার হয়েছেন আমাদেরকেও বার হওয়ার জন্য দোয়া করেন, আমরা যেন যেতে পারি। কারণ আমি 2018-তে আপনার আটলান্টিক মহাসাগরের পাড়ে আইভরি কোস্ট একটা জায়গা আছে পশ্চিম আফ্রিকা, সেখানে জমাতে গিয়েছিলাম। এখানে 80% খ্রিস্টান আর 20% মুসলিম, কিন্তু সেই সমস্ত খ্রিস্টানদের জীবনযাপন দেখলে মনে করবেন
যে তারা যেন জন্তু জানোয়ারের মতো, কিন্তু তাদের মাঝখানে যারা তবলিগ জমাতের থেকে ব্যস্ত থাকে তাদের জীবনযাপন দেখলে আপনি চিন্তা করবেন যে আল্লাহ এইরকম মুরিয়ানিয়াত, এইরকম জানোয়ারপনা জীবনের সঙ্গে এত সুন্দরভাবে বোরখার সঙ্গে এবং দাড়ির সঙ্গে পাগড়ির সঙ্গে জীবনযাপন করছে, এদের দিনের কত কদর। সেজন্য আমরা দিনের কদর করার এবং জমাতের খুব সাথ দেবো। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাত বানাবেন, করবো ইনশাআল্লাহ। আমরা সবাই দরুদ শরীফ পড়ি আর সূরা ইখলাস 3 বার পড়ি, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়া সালামাতা মিন কুল্লি ইসম লা তাদআ লানা যামবান ইল্লা গাফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা হিয়া লাকা রিদান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইন্না কুলুবানা ওয়া নাওয়াসিয়ানা ওয়া জাওয়ারিহানা বিয়াদিক লাম তুমাল্লিকনা মিনহা শাইয়্যা ফাইদা ফাআলতা যালিকা বিনা ফাকুন আনতা ওয়ালিয়ানা ওয়াহদিনা ইলা সাওয়াইস সাবিল। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ আল্লাহুম্মা আরিনাল বাতিল বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন ওয়াজআলনা মিনাল মুতাতাহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وعلما نافعا ورزقا حلالا طيبا وشفاء من كل داء وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والفوز في الجنة والنجاة من النار والحقنا بالصالحين. এ আল্লাহ, আমরা প্রত্যেকেই গুনাহগার, খাতাকার, কসুরওয়ার। রাতের অন্ধকারে দিনের উজালাতে প্রকাশ্যে গোপনে
যা গুনাহ করেছি সব আপনি জানেন। আপনি আমাদের গুনার উপরে পর্দা ফসি করে সত্তারির মামলা করে রেখেছেন। যেমন আপনি সত্তার তেমনই গফফার। মেহেরবানি করে আপনি আমাদের মা বাপের, আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশীর, সমস্ত উম্মতে মুসলিমার গুনার উপরে মাফির কলম ফিরিয়ে দিলে হে আল্লাহ আমাদের সবাইয়ের গুনাহ বক্সে যাবে, মাফ হয়ে যাবে। আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে না কেন আপনি গুনাহ মাফ করলেন। আপনি তো মুক্তারে কুল কাদেরে মুতলাক, যা চান তাই হয় মৌলা। মেহেরবানি করে আপনি আমাদের বিগত জীবনের সব গুনাহকে বক্সে দেন, মাফ করে আমাদেরকে মাসুম আর বেগুনাহ আপনি বানিয়ে দেন মৌলা। আমরা প্রত্যেকে হেদায়েতের ভিখারি, হেদায়েতের মহতাজ। আপনি হেদায়েতের খাজানার মালিক করিম মৌলা। হেদায়েতের রোশনি দিয়ে, আলো দিয়ে আমাদের দিলকে আলোকিত করে আপনার মারিফত, আপনার মহব্বত, আপনার তাল্লুকে খাস আপনি নসিব করে দেন মৌলা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাচ্চা আশিক আপনি আমাদেরকে বানিয়ে হে আল্লাহ নবীজির সুন্নত মতো জীবনকে সুন্দরভাবে বানিয়ে সাজিয়ে আপনাকে রাজি খুশি করে দুনিয়া থেকে যেতে পারি তার তৌফিক নসিব করবেন মওলা। হে আল্লাহ শয়তানি হামলা থেকে, নফসের ধোঁকা থেকে, খারাপ খসলত আদত থেকে ভরপুরভাবে আপনি আমাদের হেফাজত করেন মওলা। এ আল্লাহ এই মহতি সভা, এই জলসাকে এ আল্লাহ বানানোর পিছনে যারা যেমনভাবে কুরবানি দিয়েছেন, খিদমত করেছেন, যারা যেমনভাবে এ আল্লাহ এর জন্য সহযোগিতা করেছেন, কেউ মাল দিয়ে, কেউ জান দিয়ে, কেউ নিজের দোয়া দিয়ে, আল্লাহ যা কিছু করেছেন সব আপনি জানেন। এ আল্লাহ তাদের প্রত্যেকের এই সমস্ত মেহনতকে আপনি কবুল করে এ আল্লাহ একে আজর সওয়াব স্বরূপ তাদের এ আল্লাহ তাদের ভরপুরভাবে এ আল্লাহ এর শায়নে শান বদলা তাদের নসিব করে দেন মওলা। আর এর আজর সওয়াব আপনার দরবারে কবুল করে সর্বপ্রথমে আজর সওয়াবকে আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ আল্লাহ মুকদ্দাস মুবারক রূহে পৌঁছে দেন মওলা। তিনার ওসিলা থেকে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, সাহাবিয়াত, তাবেঈন, তাবেঈন, ইমাম আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, চারো তরিকার আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন যারা গুজরে গিয়েছেন তাদের রুহে সওয়াব পৌঁছে দিয়ে হে আল্লাহ তাদের আখিরাতের সমস্ত মঞ্জিলকে আসান করে তাদের দরজাহকে বুলন্দ করে দেন মওলা। যত সমস্ত মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত ঈমান অবস্থাতে দুনিয়া থেকে রুখসত হয়ে গিয়েছেন তাদের রুহে সওয়াবকে আপনি পৌঁছে দেন মওলা। খাস করে যারা আমরা হাজিরিনে মজলিস এখানে উপস্থিত রয়েছি, আমাদের আইজা আকারিব রিশতেদার, মাতৃকুলের, পিতৃকুলের, শ্বশুর শাশুড়ি কুলের এ আল্লাহ যারা কবরস্থ হয়ে আলমে বরজক, আলমে আখেরাতে পাড়ি দিয়েছেন মওলা, তাদের প্রত্যেকের রুহে সওয়াবকে আপনি পৌঁছে দেন এবং তাদের আখেরাতের সমস্ত মঞ্জিলকে আসান করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন মওলা। খাস করে এই বস্তির মধ্যে যে সমস্ত মাইয়াতরা